স্নান করার ভেতর দিয়ে, যে দৃশ্য আজও আমরা মাঝে মাঝে অবলোকন করে দেওঘর সৎসঙ্গ আশ্রমে মেমোরিয়াতে। তাই আগামী 12ই জ্যৈষ্ঠতে আসতে চলেছে 27শে মে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ণ স্নান উৎসব। এরপরে যেটি স্মরণীয় দিন সেটি হচ্ছে 18ই জ্যৈষ্ঠ 1 জুন, যিনি পৃথিবীর বুকে পরম প্রেমময়কে নিয়ে এলেন, যিনি সারা জীবন ধরে সেই মাতৃ আজ্ঞা পালন করে গেলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, যার অনুপ্রেরণায় ভাবিত হয়ে শ্রী শ্রী ঠাকুর সবার জন্য যে শাশ্বত বাণী প্রদান করলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ। পরমারাধ্যা মাতৃদেবী মাতা মনমোহিনী দেবীর 18ই জ্যৈষ্ঠ হচ্ছে শুভ জন্মদিন। বাংলা 1277 সালেই তার জন্ম। এর পরের যে তারিখটা আমাদের কাছে এই বছরের জন্য পরপর 2টি দিনই স্মরণীয় দিন। আগামী 23শে জ্যৈষ্ঠ 7ই জুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের 58তম জন্মতিথি উৎসব, এবং 24শে জ্যৈষ্ঠ 8ই জুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের 58তম জন্ম দিবস উৎসব। তাই 7ই জুন, 8ই জুন, 23শে জ্যৈষ্ঠ, 24শে জ্যৈষ্ঠ বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের যে জন্ম দিবস অনুষ্ঠান, জন্মতিথি অনুষ্ঠান মহাসমারোহে দেওঘর সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হবে। এই উৎসবে যাতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় তার চেষ্টা করে চলেছেন পরম পূজনীয় অবিনবাবু, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের জ্যেষ্ঠ আত্মজ। আর আজও আমরা সন্তানের জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে সুতনুর আজকে জন্মদিন, সুতনুর যে পিতা সৌরভ, মাতা প্রীতিলেখা, এরা প্রত্যেকে সুন্দরের উপাসক, সৌন্দর্যের পূজারী। কেমন করে সুন্দরকে জীবন্ত করে তোলা যায়, কেমন করে চরণে বরণে ভাবে কর্মে আচরণে বাক্যে সবটার মধ্য দিয়ে সৌন্দর্যের রূপরেখাটাকে জীবন্তভাবে করে তোলা যায়, সেটাই সৌরভ এবং প্রীতিলেখার মধ্যে আছে বলেই আজকে সুতনু সুন্দর দেহের অধিকারী, সুন্দর মনের অধিকারী, সুন্দর ভাবের অধিকারী, সুন্দর চেতনার অধিকারী, সুন্দর সাক্ষীর অধিকারী, ইষ্টপ্রাণতার পূর্ণ ভাবটা তার মধ্যে আস্তে আস্তে বিকশিত হয়ে উঠবে। তাই তো নামটা সুতনু দেওয়া হয়েছে। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সুন্দরের মূর্ত প্রতীক, যিনি কল্যাণ, মঙ্গল, সুন্দর সবটারই মূর্ত প্রতীক। তার সান্নিধ্যে আসার ভেতর দিয়ে সেই পরিবার আরো সুন্দর থেকে সুন্দরতর, সুন্দরতম হয়ে উঠবে। কিছুদিন আগে শ্রদ্ধ গৌতম দার দেশটা কন্যার বাড়িতেও গেছিলাম। তার যে সন্তান সৃজিত আজকে যে সঙ্গীত পরিবেশন করলো, শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থ পাঠ করলো, সৃজিতের পিতা আমাদের একান্ত স্নেহভাজন বিশ্বজিৎ এবং মাতা সাথীলেখা, এদের আয়োজনে তাদের মংলামালার পাশে চিষ্টিপুরের যে বাড়িতে একটা সুন্দর সৎসঙ্গের আয়োজন করেছিলেন। কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছিল সেই সৎসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে ধর্ম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে নির্দেশ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৃথিবীর বুকে আগমন মানে একটা মনুষ্য ভাব, মানবতার ভাবধারাটাকে জীবন্ত করে তোলার জন্যে। আমার পরিচয় আমি মানব, আমার নামটা তো মানুষ, কিন্তু মনুষ্যত্বের যে মূল্যবোধ মাঝে মাঝে আমার চলনার দোষে, কর্মের দোষে
উচ্ছৃঙ্খলতার ভাব নিয়ে যখন চলি, তখন সেই মনুষ্যত্বের ভাবটা মাঝে মাঝে জীবন্ত হয়ে ওঠে না। মানবতার ভাবটা, মেনে চলার ভাবটা, মেনে নেওয়ার যে ভাব, সেই মূল্যবোধ থেকে অনেক দূরে সরে যায়। কিন্তু তবুও যদি বলা হয় আপনি দীক্ষা গ্রহণ করুন, সৎনাম গ্রহণ করুন, তখনই আমরা বলেই দিই দীক্ষা গ্রহণের তো প্রয়োজন নাই, বাড়িতেই তো বাবা আছেন, মা আছেন, এদেরকে তো মেনে চললেই হয়, এরাই তো সন্তানের কাছে মহাগুরু, এদেরকে মেনে চললেই হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সান্নিধ্যে বসে আছেন হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে। ঠাকুরের সান্নিধ্যে সেই সময় আছেন কিছু সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, গবেষক, সমাজসেবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এমনি করে অনেকেই আছেন। শ্রী ঠাকুর